লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা হাবিবিল্লাহ মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম। খতবার আয়োজিত 10 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে পঞ্চম দিনে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, হযরতে উলামায়ে কিরাম, বিশেষ করে আমার পূর্বে যিনি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা ফাতিহা শরীফ থেকে তাফসীর পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন আশিক রাসূল হযরত মাওলানা জুনায়েদ সিদ্দিকী চাঁদপুরী সাহেব, উপস্থিত আছেন মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, কচিকাচা মাসুম বাচ্চারা, পর্দার আলের মা ও বোনেরা, সকলের খেদমতে 10 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের পঞ্চম দিনের পক্ষ থেকে আপনাদেরকে আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রমজানুল মুবারকের রহমতের অংশে এই তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আমাদেরকে আসার বসার, কোরআন শরীফের তাফসীর শোনার যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ প্রদান করেছেন, ওই মহান আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি রাহমাতুল লিল আলামিন, নূরুন আলা নূর, হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী কদম মোবারকে, যার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 30 পারা কোরআন নাজিল করেছেন মানব জাতির হেদায়েতের জন্য। নবীজির কদম মোবারকে আমাদের অসংখ্য গণিত দুরূদ ও সালামের হাদিয়া পেশ করছি। নবীজি যেন আমাদের পক্ষ থেকে দুরূদ ও সালামের হাদিয়াগুলো কবুল করে নেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা কোরআনুল কারীমের 26 পারার সূরা হুজুরাত থেকে আমরা তাফসীর শুনছি। এই সূরা হুজুরাতের 5 নম্বর আয়াত আমাদের শেষ হয়েছে। আজকে আমাদের 6 নম্বর আয়াত থেকে তাফসীর চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন তুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন وَاعْلَمُوا أَنَّ فِيكُمْ رَسُولَ اللَّهِ لَوْ يُطِيعُكُمْ فِي كَثِيرٍ مِّنَ الْأَمْرِ لَعَنِتُّمْ وَلَكِنَّ اللَّهَ حَبَّبَ إِلَيْكُمُ الْإِيمَانَ وَزَيَّنَهُ فِي قُلُوبِكُمْ وَكَرَّهَ إِلَيْكُمُ الْكُفْرَ وَالْفُسُوقَ وَالْعِصْيَانَ أولئك هم الراشدون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ।
আমানু এটার ব্যাখ্যা আমি পরশুদিন দিয়েছিলাম। আমানু আমানু চারটা হরফ বিশিষ্ট আমানু। গত পরশুদিন এটার ব্যাখ্যা চলে গেছে, তাফসীর চলে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, হে ঈমানদারগণ, যখন তোমাদের নিকট কোন ফাসিক ব্যক্তি কোন সংবাদ নিয়ে আগমন করে, কোন ফাসিক ব্যক্তি কোন সংবাদ নিয়ে তোমাদের নিকট আগমন করে, ফাতাবায়ানু, এই সংবাদটাকে যাচাই বাছাই করো গ্রহণ করার আগে। কোন ফাসিক ব্যক্তি যদি তোমাদের নিকট কোন সংবাদ নিয়ে আগমন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন, তাহলে এটা তোমরা যাচাই বাছাই করে গ্রহণ করো। অজ্ঞতাবশত যদি তার সংবাদটা সাথে সাথে তোমরা গ্রহণ করো, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের বিপদ হওয়ার সম্ভাবনা আছে। কি হওয়ার সম্ভাবনা আছে? ব্যক্তিটা কাফের নয়, ব্যক্তিটা ফাসিক। মুসলমানদের মধ্যে কি ফাসিক? ফাসিক ওই ব্যক্তিকে বলে যে ব্যক্তিটা সরাসরি ওপেন কোন পাপ কাজের সাথে জড়িত। ওই ব্যক্তিটাকে কি বলে? ফাসিক বলা হয় ওপেন প্রকাশ্যে কোন পাপ কাজের সাথে জড়িত। কোন পাপ কাজ? যে পাপটা হারাম ইসলামী শরীয়তে করা হয়েছে, এই পাপ কাজের সাথে যে ব্যক্তিটা জড়িত, ওই ব্যক্তি যদি তোমাদের নিকট কোন সংবাদ নিয়ে আগমন করে, তখন তোমরা সেটাকে যাচাই বাছাই করে গ্রহণ করো। যাচাই বাছাই ছাড়া অজ্ঞতাবশত তোমরা সেটা গ্রহণ করিও না, করলেই তোমরা বিপদের সম্মুখীন হতে হবে। বলেছেন কি? এখন ফাসিক কোন ব্যক্তিটাকে বলে? ফাসিক চিনবেন কিভাবে? ফাসিক, মুনাফিক, মুমিন, কাফের। মুমিনের বিপরীত হচ্ছে কাফের। ফাসিক এবং মুমিন এই দুটোটা হচ্ছে মুসলমানদের ভিতরের বিষয়, মুসলমানদের ভিতরের বিষয়। কাফেরদের মধ্যে মুনাফিকও নাই, ফাসিকও নাই। ফাসিক এবং মুনাফিক হচ্ছে মুসলমানদের ভিতরে। কাদের ভিতরে? একটু আওয়াজ দিয়ে বলেন, কাদের ভিতরে? ফাসিক ওই ব্যক্তিটাকে বলে যেই ব্যক্তিটা রমজানের রোজা রেখে মিথ্যা কথা বলে। কি বলে? একটু জোরে বলেন। ফাসিক ওই ব্যক্তিকে বলে যে ব্যক্তি রোজা রাখার পর মানুষের গীবত করে। ফাসিক ওই ব্যক্তিটাকে বলে যেই ব্যক্তিটা রমজানের রোজা রাখার পর নামাজ পড়ে না। ফাসিক ওই ব্যক্তিটাকে বলে যেই ব্যক্তিটা রোজা রাখার পর সুদ এবং ঘুষ খায়। ফাসিক যে ব্যক্তিটা আমল করে, পাপ কাজও করে, এমন ধরনের ব্যক্তি, যেই ব্যক্তিটা, ওই ব্যক্তিটাকে ফাসিক বলা হয়। ওই ব্যক্তিটার পিছনে নামাজ পড়া নিষেধ করা হয়েছে। ফাসিক ব্যক্তি যেই ব্যক্তিটা দাড়ি ছাটাইয়া কাটাইয়া ছোট ছোট করে রাখে। দাড়ি রাখার নিয়ম এক মুষ্টি পরিমাণ রাখা হচ্ছে সুন্নাত। এক মুষ্টি পরিমাণ কি? সুন্নাত। এর চেয়ে লম্বা, এর চেয়ে কি লম্বা, আর এক মুষ্টির চেয়ে কম। এখন আপনার লম্বা হয় না, আপনি কি করবেন? বিষয়টা আপনি কি টানি কি লম্বা করবেন? কথা বুঝেন নাই? শরীয়তের বিধান দিছে এক মুষ্টি পর্যন্ত রাখা হচ্ছে, এটা সুন্নত হানাফি মাযহাবে। যার এক মুষ্টির চেয়ে লম্বা হয় তার জন্য। কথা বুঝেন নাই? আর যার এক মুষ্টির চেয়ে লম্বা এখনো হয় নাই,
সে রাখতেছে যতটুকু পর্যন্ত রাখতেছে, রাখতে রাখতে আস্তে আস্তে না এটা লম্বা হবে। কথা বলেন ঠিক কিনা? দড়িও তো আর লম্বা হবে না। এই এক মুষ্টির কম এখনো কারো দাড়ি লম্বা হয় নাই, তাহলে এর যতটুকু হয়েছে অতটুকু রাখাই তার জন্য সুন্নাত। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু লম্বা অতিরিক্ত হয়ে গেছে। এক মুষ্টির হিসাবটা আবার ভিন্ন ব্যাপার। এক মুষ্টি কেউ হিসাব করছে এমনে, কেউ হিসাব করছে এমনে। কথা বুঝেন নাই? বুঝছেন নি? এক মুষ্টি এখানে হচ্ছে থুতুলির মাথা, আর এখানে হচ্ছে দাঁড়ির মাথা। থুতুলি এখানে, দাঁড়ি এখানে, এটার নাম হচ্ছে এক মুষ্টি। আবার কেউ বলতেছে এইভাবে এক মুষ্টি। সুবহানাল্লাহ বলবেন না? এখন চারটা লম্বা হয়ে গেছে, এই লম্বাটার হিসাব করবে এতটুকু, এক মুষ্টি। সুবহানাল্লাহ বলেন। আবার আমাদের সমাজের মধ্যে কিছু ইসলামের দাওয়াত দিতে আসে নতুন দাড়ি হয়ে, তাওহীদি জনতার দাওয়াত নিয়ে আসে। একটু জোরে বলেন। তাওহীদি জনতার দাওয়াত নিয়ে আসে, দেখবেন হেরা দাড়ি রাখে এতটুকু এতটুকু। কথা কেন? তাওহীদি জনতা, তাওহীদ পন্থী এতটুকু এতটুকু দাঁড়িয়ে রাখে। বুড়ো হইল এতটুকু, জোয়ান হইল এতটুকু। এদের এটা আর বাড়ে না। এদেরকে প্রশ্ন করেন দাঁড়িয়ে রাখার হুকুম কি? এরা বলে কি দাঁড়ি দেখা যাওয়াটা এটা হচ্ছে ওয়াজিব, দেখা গেলেই চলে ওয়াজিব আদায় হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। দেখা গেলে ওয়াজিব, কোরআন শরীফ থেকে দলিল দাও। দেখা গেলে ওয়াজিব, ওয়াজিব সাবিত করার জন্য, ফরজ সাবিত করার জন্য দলিল কেতাড়ি লাগে। কি লাগে? কোরআন শরীফের দলিল লাগে। আর একটু জোরে বলেন। কোরআন শরীফের দলিল লাগে। আর সুন্নাত সাবিত করার জন্য হাদিস শরীফ লাগে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। ক্রমে ক্রমে যোগে যোগে কাল ক্রমে পৃথিবীর সৃষ্টি থেকে আজ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আগমন করেছেন, সকল নবী রাসূলেরই দাড়ি ছিল। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। সকল নবী রাসূলের কি ছিল? দাড়ি ছিল। কি দেখা যায় না দাড়ি? না এক মুষ্টির চেয়েও বেশি। এক মুষ্টির চেয়ে বেশি। আরো জোরে বলেন না। আপনারা কি আমার দিকে আছেন? আসেননি? এক মুষ্টির চেয়ে বেশি না দেখা যায় না দাড়ি ছিল। কথা বলেন না। এক মুষ্টির চেয়ে বেশি ছিল। কিন্তু আমরা তাওহীদ শুধু মানি তা না, আমরা তাওহীদের সাথে রিসালাতও মানি। কথা বলেন। এক মুষ্টি এটা রিসালাতের, আর দেখা যাওয়া এটা হচ্ছে তাওহীদবাদের। যার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু সীমাবদ্ধ, তার মধ্যে শুধু দেখা গেলেই চলে। আর যাদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রয়েছে, তাদের শুধু দেখা গেলে চলে না, তারা এক মুষ্টির চেয়ে বেশি রাখলে তাদের অন্তরে তৃপ্তি পায়। আরেকটু সুরে বলেন। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুটোটার সাথে আছি। কথা বলেন ঠিক কিনা? আর এটাই হচ্ছে পরিপূর্ণ ঈমানদারের পরিচয়। আর একটু জোরে কন্না সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তাহলে ফাসিকি বাদ দিতে হবে। ফাসিক ব্যক্তি যদি কোনো সত্য কোনো সংবাদও যদি নিয়ে আসে, ওই ফাসিকটাকে আপনি বিভিন্ন সময় মসজিদের মধ্যে গিয়ে দেখবেন কিছু কিছু মানুষ টুপি ছাড়া নামাজ পড়ে। কথা বলেন। কিছু কিছু মানুষ টুপি ছাড়া নামাজ পড়ে। জিজ্ঞেস করেন ভাই টুপি মাথায় দাও না কেন? কয় নামাজ পড়ার জন্য টুপি মাথায় দেওয়া শর্ত নয়। কথা কেন? আপনাকে লাইন ঘুরাই দিচ্ছে। কথা কেন? ফতুয়া কিন্তু ঘুরাই ফেলেছে। টুপি মাথায় দিয়ে নামাজ পড়া এটা শর্ত নয়। আপনাকে প্রশ্ন, আপনাকে ঘুরাইয়া জবাব দিয়ে দিয়েছে। এখন বলেন, আমাদের কথা হচ্ছে এই টুপিটা মাথায় দিয়ে যে ব্যক্তি নামাজ পড়বে, এই নামাজের মধ্যে তৃপ্তি আসবে।
কথা বলেন ঠিক কিনা? নামাজের মধ্যে তৃপ্তি আসার জন্য টুপি মাথায় দেওয়া প্রয়োজন। টুপি মাথায় না দিলে নামাজের মধ্যে তৃপ্তি আসে না। কারণ এই টুপিটা মাথায় দেওয়া হচ্ছে আমার নবীর সুন্নাত। নবীর সুন্নত যেই নামাজের মধ্যে নাই, সেই নামাজ পরিপূর্ণ আদায় হয় না। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো টুপিহীন নামাজি যদি এই রকমের কথা বলে, নামাজের মধ্যে টুপি মাথায় দেওয়া শর্ত নয়, তাহলে মা বোনেরাও এই দলিলটা গ্রহণ করে মা বোনেরাও মাথার মধ্যে ওড়না ছাড়া নামাজ পড়া শুরু করবে। কথা তাই না? আরো জোরে বলেন ঠিক কিনা? মা বোনেরাও মাথার মধ্যে ওড়না দেওয়া, মাথার মধ্যে কাপড় দেওয়া ছাড়া নামাজ পড়া শুরু করবে। আপনাদের এই বাবা, এই আমার বন্ধুরা, এই আমার ভাইয়েরা, আপনাদেরকে এখন আমি প্রশ্ন করি, কোন দল বিদলের বিপক্ষে ফতুয়া নয়, আপনারা জবাবটা দিবেন। কোন মা বোন যদি মাথার মধ্যে কাপড় না দিয়া নামাজ পড়ে, তার নামাজ হবে নি? আরো জোরে বলেন, হবে নি? তাইলে তুমি যে বলো টুপি মাথায় না দিয়া নামাজ পড়লো নামাজ হয়ে যাবে, কথা কয় না? এরকম আছে না? অনেক যুবক টুপি মাথায় দেয় না নামাজের সময়, নামাজ পড়ে মনে হয় যেন এটা সুল্লা খেলা। কথা কয় না? আরো জোরে বলেন, কিসের মতো? সুল্লা খেলার মতো দেখা যায়। আরে নামাজি, ও নামাজি, তোমার নামাজ তো ওই রকমের হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। অবশ্যই ওই সকল নামাজি সফলতা লাভ করে যে সমস্ত নামাজিদের নামাজের মধ্যে আল্লাহর ভয় থাকে। যে সমস্ত নামাজিদের নামাজের মধ্যে তাকওয়া, খুশু খুজু থাকে, ওই সমস্ত নামাজিরা সফল কাম। বলেছেন কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন কে? এখন নামাজ পড়লেন, সুল্লা কেলার মতো নামাজ পড়লে নামাজ কবুল হওয়ার কথা না। কথা বলেন ঠিক কিনা? খোসা সহ কলা বাজারের মধ্যে উঠাইলে এটার দাম আছে, আর সুল্লা কেলা বাজারের মধ্যে উঠাইলে আরে সরে কেউ কিনবো নি? আপনারা কিনবেন নি? মাগনা দিলে নিবেন নি? কথা কয় না? আরে মাগনা দিল নিত না। তারা ধরবে না, সুল্লে কালা লই আইছো, এটার মধ্যে দুলা বালি মশা মাছি কত কিছু করছে। কথা কয় না? আরে আল্লাহ কি ঠেকছে তুমি বান্দার কাছে? আল্লাহ ঠেকছে তুমি বান্দার কাছে? তুমি যেমনে নামাজ পড়বে এমনি আল্লাহ কবুল করে লইব। কথা কয় না? এমনি কবুল করে লইব। তাহলে ফাসিক ব্যক্তি ওই ব্যক্তিটা ফাসিক, যেই ব্যক্তি নামাজের মধ্যে আমার নবীর সুন্নত না মেনে নামাজ পড়ে, ওই ব্যক্তিটা কি? আর একটু জোরে বলেন। ওই ব্যক্তি সত্য কথা নিয়ে আসলো, তার কথা গ্রহণ করা যাবে না। তার কথা গ্রহণ করা যাবে না। বলেছেন কে? আর একটু জোরে বলেন। আর ব্যক্তিটা নামাজ পড়বা, তুমি আল্লাহর ইবাদত করবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই যখন তুমি নামাজ পড়বা, তখন তোমার নামাজের মধ্যে তুমি সুন্দর সুন্দর পোশাক পরিধান করবা। সুবহানাল্লাহ বলেন। খুযু যিনাতাকুম, তোমার সৌন্দর্যকে তুমি বৃদ্ধি করো নামাজের সময়। নামাজটা কার? আর একটু জোরে বলেন। আর আমগো দেশের মধ্যে বহু নামাজি আছে গামছা গাদ্দি নামাজ পড়ে। কথা কয় না? আর জোরে কোন? সিনা কাটা গেঞ্জি গাদ্দিয়া নামাজ পড়ে। আসেনি? তোমার বিটকেসের মধ্যে, তোমার সুটকেসের মধ্যে, তোমার আলমারির মধ্যে, তোমার এই আরে এটারে কি বলে লাকিজের মধ্যে, তোমার
ওয়ার্ডরোবের মধ্যে তোমার জামা কাপড় সুন্দর করে তুমি ভাঁজ করে ইস্ত্রি করে আয়রন করে প্যাকেটিং করে তুমি রেখে দিয়েছো, নামাজের সময় তুমি গামছা গাদ্দি নামাজ পড়ো। কথা কয় না? আরো জোরে বলেন, আছে কি না? আরে তোমার সৌন্দর্য তুমি বান্দা, তোমার মালিককে তুমি দেখাইবা সর্বপ্রথম। কথা কন ঠিক না? তোমার মাবুদকে দেখাইবা। আল্লাহ তাআলা বলেছেন নামাজের সময় তুমি সুন্দর পোশাক পরিধান করে নামাজ পড়ো। নতুন পোশাক নয় মিয়া, সুন্দর পোশাকের কথা কইছি। কোন পোশাক? আরো জোরে বলেন। আর আমরা নামাজ পড়তে যাই সেনা কাড়া হারা মারা এগুলি কাট দিয়ে আমরা নামাজ পড়তে যাই। কথা কয় না? হইরার মতন আমরা চলতাম চাই নামাজের মধ্যে মিয়া। রাস্তাঘাটের মধ্যে দোকানপাটের মধ্যে খুব পোষপাশে সুন্দর এককার পারফিউম টারফিউম ব্যবহার করি। আরে বাপরে বাপ, আমার পাশে দিয়া 10 জন, মানে 10 জন চললো, 10 জনের নাকের মধ্যে যাই কি গ্রান লাগে। কথা কন ঠিক কিনা? অনেকে আমার শরীরের গ্রানের কারণে অনেকে অ্যাক্সিডেন্টও করে। কথা কয় না? বুঝেন না? অ্যাক্সিডেন্ট করে না নি? কথা বুঝেন নাই? অ্যাক্সিডেন্ট করে। এ বাবারা আমার, বন্ধুরা আমার, যাই নাই আমি গেছি মিয়া, কারণ যাই নাই আমি গেছি। আমি একটু মাইকের সাইডেতে একটু আড়ালে গেছি। তাহলে ফাসিক চিনবেন কে? যে সরাসরি অফেন কোন পাপ কাজের সাথে জড়িত থাকে, লিপ্ত থাকে। বিড়ি সিগারেট টানিন না। কথা বুঝেন না? বিড়ি সিগারেট খান, এটা কি হালাল না হারাম? এখন হ্যাঁ তারা আবার ধরে, আমরা ফতুয়া দিলে কো হুজুর এটার মধ্যে কিতা আছে, এটার মধ্যে তা হাদা আছে। তা হাদা যদি খায়, এটা খান যদি হারাম হয়, তাইলে ফানের সাথে যে তারা হাদা খায় আর জর্দা খায়, তাহলে তারা কি হারাম কাজ করে না? কেমনে ধরে চান? নিজেরটা জায়েজ করার জন্য, নিজেরটাকে জায়েজ করার জন্য আরেকজনকে ঘুরেই ধরে। কথা কোন ঠিক কিনা? তা আপনারা তো হুজুর পানের সাথে হাদার জর্দা খান, সাদার জর্দা খান, এটা হারাম হয় না। আর সাদার জর্দা আমরা ফানের সাথে খাই, এটা জ্বালাই খাই না। কথা কয় না? আরো জোরে কান, এটা জ্বালাইয়া খাই না। তোমরা যেটা খাও এটা তো জ্বালাইয়া খাও। আরো জোরে কান। হ্যাঁ, তোমরা আগুন মুখের মধ্যে লইয়া ধোঁয়া টানো, আমরা তো আর ধোঁয়া টানি না। কথা কন না কা? আরে নাজায়েজ ফতুয়া করার জন্য, জায়েজকে নাজায়েজ বানানোর জন্য তোমারটাকে দিয়া যদি জায়েজটাকে তুমি নাজায়েজ প্রমাণ করতে চাও, তাহলে কোনোদিন সেটা সম্ভব হবে না। আরো জোরে বলেন। একটা হচ্ছে আগুন টানা, ধোঁয়া টানা, আর ফান খাওয়া কি এক জিনিস? কথা বলেন। এখন আবার ঘুরেই ধরবো, দেখেন এখন আবার ঘুরে ধরবো। কথা হলো হুজুর আপনারা যা বই বলছেন প্রত্যেকটা নেশাকর জিনিসই হচ্ছে হারাম। কুল্লু মস্কারিন হারাম, প্রত্যেকটা নেশাকর দ্রব্য কি হারাম। তাহলে এই ক্ষেত্রে আয়েশা পানটা এটা নেশা করে খায় না? পান যদি নেশা করে খায় তাহলে এটা কি হারাম হয় না? কথা কয় পান হ্যাগো কথা। আমরা বিড়ি খাই না থাকলে, আমরা বিড়ি না খাই থাকলে আমরা পারি না, না খাইয়া থাকতাম। খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছি। না টান মারলে টানের লোগে দেখবেন কাশও দেয়, টানও দেয়। এমন একটা খানা মগর, এই খানাটা এমন এক জায়গার মধ্যে না খাইলে হেতাকে তৃপ্তি মিটে না। লেট্রিন ছাড়া এটার মধ্যে তৃপ্তি আসে না। কথা কয় না? এটার আরামাইয়ে না, সুখ টান। কোন টান? আরো জোরে কন। সুখ টান কোনানো দিতে হয়। আরো জোরে কন। আরে খাসট আর খান্না জায়গা হাসনা টোকাই। কথা বলেন। আরো জোরে বলেন। আর খান্না জায়গা ফাস না। আরে এমন একটা খেসুটকা খানা। আর আপনি দেখবেন আপনি পানের সোবাটা যদি ফেলেও দেন, কুত্তা বিলে আইও হুংবো, এটা যে মানুষের মুখতে ফেলাইছে। কথা কন ঠিক কিনা? আর বিড়ি সিগারেট আর হোন্ডা হালাই দেন, কুত্তা বিলে ওটার কাছে যাইতেন। আর জোরে কন। এরকম একটা খেসুড়িয়া খানা যেটার কাছে কুত্তা বিলেও যায় না। আর জোরে কন। ওপেন বিড়ি সিগারেট খাওয়া এটা ফাসিকি, এটা হারাম কাজ। আর কথা বলেন না। এবার আপনি যত বড় সুফি সম্রাট হন না কেন,
আপনার কাছ থেকে কোন সংবাদ গ্রহণ করতে হিসাব নিকাশ করে গ্রহণ করতে হইব। এই আন্নের বাপ মরি গেছে, এটাও বিশ্বাস করা যাইত না, কথা কয় না? এটা বিশ্বাস করতে হইলো, যাচাই বাছাই করতে হইলো, এতে যে খবরটা কইছে এটা সঠিক কিনা আরেকজনটা জিজ্ঞেয়া কি হইবেন, কনফার্ম হইতে হবে। হুট করে উনি বললে ওনারটা মানা যাবে না। তাহলে ফাসিকি কাজ নিজের মধ্যে রাখতে হবে না ছাড়তে হবে? আমি মানুষের কাছে ফাতরা, যত বড় আমি সুফি সম্রাট হই না কেন, কারণ এই সমস্ত হারাম কাজের সাথে যদি আমি লিপ্ত থাকি তাহলে আমার কোন সংবাদ ইসলামী শরীয়ত সম্মত ভাবে গ্রহণযোগ্য হবে না। কথা বুঝাইতে পারতেছি? আরো জোরে বলেন ঠিক আছে কিনা? এ বাবারা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষে শোনো, এ দুনিয়ার মানুষ শোনো, তোমরা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, যদি তোমাদের আপনকৃত কর্মের জন্য অনুশোচনা করতে পারো, যদি তোমরা তোমাদের সংবাদ দিতে গিয়ে তোমাদের এখন এই সংবাদটা গ্রহণযোগ্য হচ্ছে না, কেউ গ্রহণ করছে না, তাহলে তুমি অনুশোচনা করবে যেই কারণে আমার সংবাদটা গ্রহণ হচ্ছে না, সেই কারণটা বর্জন করতে হবে। কথা বুঝাইতে পারছি? আরো জোরে বলেন। বাবারা আমার, বন্ধুরা আমার, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পেছনে কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিন হুজুরে পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করার পিছনে কারণ হচ্ছে হযরতে ওয়ালিদ ইবনে ওকাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি মুস্তালিক গোত্রের নিকট সদকা আদায় করার জন্য, যাকাত আদায় করার জন্য হযরত ওয়ালিদ ইবনে ওকাবাকে প্রেরণ করলেন। যাকাত আদায় করার জন্য, যাকাত আদায় করার জন্য ওয়ালিদ ইবনে ওকাবাকে প্রেরণ করেছিলেন। তিনি সেই জায়গার মধ্যে গিয়া যখন তাকে দেখলো, নবী পাঠাইছে তাকে, বনি মুস্তালিকের লোকগুলো ওয়ালিদ ইবনে ওকাবাকে দেখেই তারা দাঁড়ায়া গেল। তারা কি করলো? দাঁড়ায়া গেল। ওয়ালিদ ইবনে ওকাবাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট পাঠাইলো, তারা দাঁড়ায় গেল এই খুশিতে। এখন ওয়ালিদ ইবনে ওকাবা চিন্তা করলো, তারা দাঁড়াইছে, মনে হয় যেন আরো দৈত্য আইতেছে। কথা বুঝেন না? মনে হয় যেন তারা সোরের মনে কি, আরো জোরে কন, সোরের মনে পুলিশ পুলিশ। ওয়ালিদ ইবনে ওকাবাকে আমার নবী রাহমাতুল লিল আলামিন বনি মুস্তালিক গোত্রের নিকট পাঠাইলেন যাকাত আদায় করার জন্য। কিন্তু ওয়ালিদ ইবনে ওকাবা যখন বনি মুস্তালিক গোত্রের নিকট গেলেন, যাওয়া মাত্র তারা দেখা খুশি হইয়া তারা দাঁড়াইয়া গেলেন। আর এই দিক দিয়ে ওয়ালিদ ইবনে ওকাবা তিনি বলতেছেন, হায় রে, তারা দাঁড়াইছে, মনে হয় যেন তারা আমারে ধরব। তারা দাঁড়াইছে, মনে হয় যেন আমারে ধরব। ওয়ালিদ ইবনে ওকাবা তাদের দাঁড়ানো দেখা আর তাদের নিকট না গিয়া সে আবার ফিরে আসছে, সে আবার পিছনের দিকে ফিরে আসছে। নবীর কাছে আসার পরে দিয়া আমার নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করলো, কিরে যাকাত আদায় করছনি, সদকা আদায় করছনি? কয় হুজুর না। কিল্লেগা? কয় আমি যাওয়া মাত্র আমারে দেখা তারা দাঁড়াই গেছে, আমি ভয়ে দৌড়াইয়া জীবনটা লইয়া ফিরে আসছি। মানে কি? মানে কি? কিন্তু তুই দৌড়ে আইসুত কিল্লে, আর তোর সম্মানে না তারা দাঁড়াইছে, তোর দৌড়ানির লেগে তো দাঁড়ায় নাই, তোর মধ্যে কিছু ডিস্টার্ব আছে। আরো জোরে বলেন, ডিস্টার্ব আছে। ওয়ালিদ ধারণা করেছিল যে প্রাচীন শত্রুতা, আগের দিনের শত্রুতা তাদের মধ্যে এখনো বিরাজমান আছে, হয়তো সেই শত্রুতার রেশ এখনো পর্যন্ত আছে। এখন সেই শত্রুতার কারণে আমাকে দেখা তারা দাঁড়াইয়া আমারে দৌড়াইয়া ধরব, এই জন্য আমি দৌড়াইয়া ফালাইয়া আবার ফিরে আসছি, যাকাত আদায় করি নাই। ইতিমধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করলেন। আচ্ছা খালিদ ইবনে ওয়ালিদ, তুমি যাইয়া দেখো আসলে হাকিকতটা কি, তারা কি তারা দৌড়ানি দিছে নাকি তার সম্মানে দাঁড়াইছে? সুবহানাল্লাহ বলেন।
তারা কি তাকে দৌড়ে নিয়ে দিছে না তার সম্মানে দাঁড়াইছে? মনে রাখবেন, চোর যখন চুরি করতে নামে, চোর যখন চুরি করতে নামে, নামার সময় কয় আল্লাহ তুই আরে বাঁচাইস। কথা কয় না? আর জোরে কন, আল্লাহ তুই আরে বাঁচাইস, তুই আরে সারাইস। চোর যদি কারো ঘরের কিনা দিয়ে জানলো, ঘরের ভিতরে মানুষ যদি হুদাও যদি এমন কাশ একটা যদি হুদাও যদি নিজের থেকে যদি কাশ একটা, আর চোরে কইব মনে চোর দৌড়ে দিছে। কথা কথা আর জোরে কন না, চোরে মনে কইব কি আরে মনে হয় দেখছে, এই গড়ালা মনে আরে দেখছে, দেখি মনে হয় এ জোরে কাট দিছে বা গলা খাই দিছে। আসলে হুদা নিজে নিজে গলা খাই দিল, কারণ চোরের মনে পুলিশ পুলিশ, চোরে কইতাছে কি আরে দেখা গলা খাই দিছে, আসলে হুদা। কথা বুঝেন না? খালিদ ইবনে ওয়ালিদকে আমার নবী রাহমাতুল লিল আলামিন পাঠাইলেন বনি মুস্তালিক গোত্রের মধ্যে। এ খালিদ ইবনে ওয়ালিদ, যাও এবার তুমি যাও, যাই একটু দেখে আসো তাদের অবস্থানটা কি। আর এই যে ওয়ালিদ ইবনে ওয়াকাবা যে ফিরে আসছে যাকাত আদায় করা ছাড়া, তার অবস্থাটা কি একটু যাচাই বাছাই করে আসো। খালিদ ইবনে ওয়ালিদ যখন গেল, খালিদ ইবনে ওয়ালিদকে তারা সুন্দরভাবে রিসিভ করলো, সাদরে গ্রহণ করে নিল। সুবহানাল্লাহ বলেন। সাদরে গ্রহণ করে খালিদ ইবনে ওয়ালিদের নিকট তারা সদকা দান করে দিল, যাকাত প্রদান করলো। খালিদ ইবনে ওয়ালিদ আমার নবীর নিকট সদকাগুলো যাকাতগুলো নিয়ে আসলো। আসার পরে দিয়ে বলতেছে, কিরে খালিদ ইবনে ওয়ালিদ তুমি যাকাত নিয়ে আসলা, আর খালিদ ইবনে ওয়াকাবা যাকাত ছাড়া ফিরে আসলো। হুজুর আমি তো দেখলাম আমি যাওয়ার পরে দিয়ে আমাকে যথাযথভাবে তারা সম্মান জানাইছে, যথাযথভাবে তারা আপ্যায়ন করছে, আমি তাদের কাছে যাকাতের টাকা খুঁজতে হয় নাই, যাওয়া মাত্র যার যার নিকট থেকে তারা যাকাতের টাকাগুলো আমার কাছে পরিশোধ করে দিয়েছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু খালিদ ইবনে ওয়াকাবার তার সাথে আগের থেকে তাদের সাথে শত্রুতামি ছিল। শত্রুতামি থাকার কারণে ভয়ে ভয়ে সোরের মনে পুলিশ পুলিশ মনে করছে আমারে ফাইছে, ফাইলে দড়ি করে খিঁচবো, সুযোগে আমাকে খিঁচবো। অথচ নবী তাকে প্রেরণ করেছেন, এই সংবাদ তাদের কাছেও আছে, আমি তোমাদের নিকট খালিদ ইবনে ওয়াকাবাকে প্রেরণ করলেই তোমরা তোমাদের যাকাতের টাকাগুলো তার কাছে দিয়ে দিও। সুবহানাল্লাহ বলেন। কিন্তু তারা দেখাই সম্মানে দাঁড়াইলো, আর খালিদ ইবনে ওয়াকাবার মনের ভিতরে পুলিশ পুলিশ, সে দেখাই তাদেরকে ভয় পাইয়া সে ফেরত আসলো, যাকাত না নিয়া তারা ফেরত আসলো। এই কারণে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বাবারা আমার, বন্ধুরা আমার, তাহলে ন্যায়পরায়ণ কোন ব্যক্তি ফাসিক নয়। এমন ব্যক্তি যদি কারো কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তাহলে সেই সংবাদটা সাথে সাথে গ্রহণ করা যাবে যাচাই বাছাই ছাড়া। আর যদি কোনো ফাসিক ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসে, যাচাই বাছাই ছাড়া সেই সংবাদ গ্রহণ করা যাবে আরো জোরে বলেন, যাচাই বাছাই ছাড়া সংবাদ গ্রহণ করা যাবে না। বর্তমানে ইউটিউবের মধ্যে 100 বার অন্তর্বর্তী সরকারকে নামায়, 100 বার দৈনিক, 100 বার হাসিনাকে দেশ আনে। কথা কেন আরো জোরে বলেন। দিনে দিনে 100 বার হাসিনা চলিয়েছে। কথা কেন এই অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস ক্ষমতা ছাড়ি দিয়েছে। কথা কেন দৈনিক 100 বার। এরকম ভাবে সংবাদ আপনি ইউটিউবের মধ্যে ঢুকলে দেখবেন এই অবস্থা। শেখ হাসিনা চলিয়েছে, ডক্টর ইউনূস বাইকে গেছে, ক্ষমতা ছাড়ি দিস। আসলে কি তাই? আর জোরে বলেন। তাহলে এই সংবাদ গ্রহণ করার ক্ষেত্রে কোন ফাসিক মৃত্যুকের সংবাদ গ্রহণ করা যাবে না, মিথ্যাবাদীর সংবাদ গ্রহণ করা যাবে। এ বাবারা আমার, বন্ধুরা আমার, এই পবিত্র মাহে রমজান, এই পবিত্র মাহে রমজান আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন তোমরা সাবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া আলামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমরা জেনে রাখো তোমাদের সাথে তোমাদের মাঝে আল্লাহর রাসূল আছে। সুবহানাল্লাহ বলেন।
তোমরা জেনে রাখো তোমাদের মাঝে তোমাদের সাথে আল্লাহর রাসূল আছে। কে বলছেন? আল্লাহ। আর একটু জোরে বলেন, আল্লাহর রাসূল আমাদের সাথে আছে। বিশ্বাস হয়? আরো জোরে কোন, বিশ্বাস হয়? বলছে কে? দেখি না তো, আল্লাহর নবীকে তো দেখি না, আর বিশ্বাস হবে? নবী যে আছে বিশ্বাস হয়? আল্লাহ আছে নেই? দেখি না তো, না দেখলেও বিশ্বাস হয়। আল্লাহ যেরকম আল্লাহকে না দেখা বিশ্বাস করতে হবে, আল্লাহ প্রত্যেকের সাথে আছেন। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন সেখানেই আল্লাহ। আরো জোরে বলেন, সেখানেই আল্লাহ আছেন। আর আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আন্না ফীকুম রাসূলুল্লাহ, এরে আমার বান্দা তোমরা যেখানেই থাকো না কেন সেখানেই আমার রাসূলুল্লাহ তোমাদের সাথে আছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা বিশ্বাস করতে খুব কঠিন ব্যাপার, খুব শক্ত ব্যাপার। আল্লাহ আছেন সবাই নির্দ্বিধায় স্বীকার করেন, কিন্তু রাসূল যে আমাদের সাথে আছেন এটা সবাই স্বীকার করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটা সবাই মানতে পারে না। এ বাবারা আমার, বন্ধুরা আমার, এই জন্য ঈমানটা এত কঠিন ব্যাপার, ঈমানটা এত কঠিন ব্যাপার। শুধু আল্লাহকে জানার নাম, আল্লাহকে মানার নাম ঈমান নয়। আল্লাহকে জানার পাশাপাশি, আল্লাহকে মানার পাশাপাশি আমার রাসূলকে জানা এবং মানার নাম হচ্ছে ঈমান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবারা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন, গভীর মনোযোগ, নবী যে আমাদের সাথে আছেন। আমার আল্লাহ তাআলা আবার কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন ওয়া মা আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। সুবহানাল্লাহ বলেন। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বন্ধু আমার, হাবিব আমার, দোস্ত আমার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি নবীকে প্রেরণ করেছি শাহিদান, সাক্ষীদাতা, অমুবাশশিরান, সুসংবাদদাতা, ওয়া নাযীরান, ভীতি প্রদর্শনকারী হিসাবে আমি আল্লাহ তাআলা আপনি বন্ধু হাবিবুল্লাহকে এই জগৎবাসীদের নিকট প্রেরণ করেছি সাক্ষীদাতা, সুসংবাদদাতা, ভীতি প্রদর্শনকারী হিসাবে। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবারা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এখন সাক্ষী কিসের হবেন? নবী যদি আমাদের সাথে যদি নবী না থাকেন, আমরা কোথায় কি কাজ করতেছি, আমরা কোথায় কি কাজ করতেছি, এই কাজগুলোর সাক্ষী প্রদান করবেন হাসরের ময়দানে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আমার উম্মত, ও উম্মত, তোমরা এই ডুমুরিয়া খামারবাড়ি ঈদগাহ মাঠ জামে মসজিদের প্রাঙ্গণে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে উপস্থিত ছিলা। রমজান মাসে আমার নবী সাক্ষী দিবেন। আর একটু জোরে বলেন ওয়া আন্না ফীকুম রাসূলুল্লাহ, নিশ্চয়ই রাসূলুল্লাহ তোমাদের সাথে আছেন। এই তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আমরা কারা কারা উপস্থিত আছি? হাসরের ময়দানে আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী দিবেন, এরা 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 অমুক অমুক অমুক, অমুকের পুত্র অমুক, অমুকের বেটা অমুক, অমুকের ভাই অমুক, অমুকের ছেলে অমুক, এই খামারবাড়ি ঈদগাহ জামে মসজিদের মাঠের তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে উপস্থিত ছিল। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী হাসরের ময়দানে উম্মতের আমলের সাক্ষী হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন কালামুল্লাহ শরীফের সূরা তাওবার মধ্যে
ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। এই দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, জগতের মানুষে তুমি ঘরের মধ্যে থাকো, ঘরের বাইরে থাকো, তুমি রোজা রাখো আর রোজা না রাখো, ঘরের মধ্যে ইচ্ছা মতন খাইয়া তুমি বাইর হইয়া রাস্তাঘাটে দোকানপাটের মধ্যে মানুষের সামনে মুখটা বেজার কইরা তুমি রোজাদার সাজো। আসেনি এরকম? কথা বলেন, আসেনি? আসেনি? আছে না এরকম? ঘরের মধ্যে খাইয়া যদি কোনো কারণে বেডিটা না রান্ধে, কথা কেনা, যদি কোনো কারণে বেডিটা ঘরের মধ্যে না রান্ধে তাইলে তো মুসিবত। চুলের মুড়ি ধরি ইচ্ছা মতন কয়ডা লাগায়, কথা কইলে ঠিক কিনা? এই তুই রাইলি না কিনলি না, রাইলে তুই বড় রাইতে বেশি করে রাইতে হিললি না, থাকলে তো আমি খাইতে হইতাম, অন দিনের বেলায় খাইম কো নাই, কথা কেনা? আরো জোরে বলেন, আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? এ বাবারা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, এ দুনিয়ার মানুষ, তোমরা কে রোজা রাখো আর কে রাখো না। ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ দেখেন, নবীও দেখেন, এমনকি আল্লাহর ঈমানদার মুমিন বান্দা, আল্লাহর ওলিরাও দেখেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি দাবি করি আমি অমুক দরবারের মুরিদ, কথা বুঝেন না? হ্যাঁ, আমি দাবি করি আমি অমুক দরবারের মুরিদ। মনে রাখবেন, এরে মুরিদ, তোমার ফির, তুমি রোজা রাখো না না রাখো, তোমার ফির দেখতে আছে। সুবহানাল্লাহ বলেন। এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা। এই উম্মত, নবীর উম্মত দাবি করে তুমি রোজা রাখো না না রাখো, ঘরের মধ্যে তুমি খাইয়া, তুমি রাস্তার মধ্যে, দোকানের মধ্যে, বাজারের মধ্যে বাইর হইছো, মানুষের কাছে, মানুষের সামনে মুখটারে বাজার করে রইছো যেন তুমি 3 মাসও খানা খাও নাই, কথা কয় না? কথা কোন আসেনি এরকম? হাসানা মিশা করেন। এরে ইফতারের সময় দোকানের কাছে যাইয়া দেখবেন, সবার আগে বেরোজদারিটা দোকানের মধ্যে যাইয়া উপস্থিত হইয়া ওই দোকানদারকে, এ বেটা তাড়াতাড়ি ফেজু আর বুট রেডি কর, তাড়াতাড়ি, আর দেরি সহ্য হয় না, কথা কয়। আর জোরে কন। আসলে হে মিয়া ইচ্ছা মতন কিন্তু দুপুর বেলা খাই গেছে ঘরের, তাই কথা কয় না? ব্যাকের আগে যাইয়া দোকানের মধ্যে যাইয়া আগে সিটটা দখল করে বসে রয়েছে ইফতারের সময়, আছে কি নাই? আরো জোরে বলেন। আবার কোন জায়গার মধ্যে যদি ইফতারের দাওয়াত পড়ে, কথা কয় না? আর জোরে কন। ইফতারের দাওয়াত যদি পড়ে, সবার আগে যাইয়া ইমাম সাহেবের জায়গার মধ্যে যাইয়া বৈশা থাকে। ইমাম সাহেব কোনানো বইব, ইমাম সাহেব যাইয়া আর জায়গা টোকায় হয় না, কথা কয় না? মুয়াজ্জিন সাহেব আর ইমাম সাহেব যাইয়া জায়গা টোকাইয়া পায় না, হে আগে যাইয়া সেখানে যাইয়া বসে রয়েছে। যদি কেউ, এই মিয়া হুজুর আইছে তো হুজুরের জায়গা দেন না, কেউ হুজুর রোজা রাখছে, আই রোজা রাইনো, জবাব দিছে, কথা কয়। কত বড় বেয়াদব হইতে পারে দেখেন, বেয়াদবির লিমিটেড থাকে, কথা কয় না? এই হুজুর আইছে, ইমাম সাহেব না, অন্য একজন আলেম। আলহামদুলিল্লাহ, আপনাদের এই ডুমুরিয়া গ্রামের মধ্যে তো প্রদীপ আছে, প্রদীপ, সুন্নিয়তের রৌনক, সুন্নিয়তের প্রদীপ আছে আপনাদের এলাকার মধ্যে, আপনাদের এই ডুমুরিয়া গ্রামের মধ্যে। উস্তাদুল উলামা আল্লামা মুফতি সাদিকুল্লাহ আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী হুজুর তো অসুস্থ হয়ে গেছেন, বৃদ্ধ হয়ে গেছেন। আল্লাহ তাআলা হুজুরকে হায়াতে তাইয়্যিবা দান করুক, আমিন বলেন। আর একটু জোরে বলি আমিন। সুস্থ স্বাস্থ্যে বাকি জীবনটা যেন আল্লাহ কবুল করেন, আমিন বলেন। প্রদীপ, প্রদীপ মিয়া নিয়ামত এই গ্রামের জন্য। বাবারা আমার, বন্ধুরা আমার, অনেক সময় দাওয়াতের মধ্যে গেলে আহারে সেটটার সব দখল, হুজুর গোল্লাই জায়গা নাই, হেরা দাঁড়ায় বসে গেছে, খানা অলরেডি, আরে যত রকম করতেছে, ও হুজুর আইছে, ও একটু জায়গা দেন না, কানও শুনে না, মনে জীবন কানের মধ্যে মনে যেন কি যে ঢুকাইছে, জীবনে কোনো কানে শুনে না, এরকম, কথা কেনা? আরো জোরে বলো। হুজুরের কথা কইলে অনেকে হুজুরের সহ্যই করতে পারে না, আসেনিও?
কথা বলেন আসেনি? কিনলে জানি সহ্য করতে পারে না, এইটাই জানি না, এইটাই জানি না। এই বাবারা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহর বান্দা যারা দাবি করো, তোমাদের সকল কর্মগুলো আল্লাহ দেখেন। নবীর উম্মত যারা দাবি করো, নবী তোমাদের উম্মতের সকল কর্মগুলো দেখেন। পীরের মুরিদ যারা দাবি করো, তোমাদের প্রত্যেকের পীর তোমাদের মুরিদের কর্মগুলো দেখে। সাইতে পারবেন? সাইতে পারবেন? আরে পীরের কাছে বয়াত হইলাম কেন? এই জন্য পাপ কাজ বর্জন করার জন্য, সৎ কাজ করার জন্য। কোন কারণে যদি কোনো পাপ কাজ হয়ে যায়, আমার ফিরে আমার কর্মগুলো দেখে কবর হাসর ফুলসিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। আমার নবী রাহমাতুল্লিল আলামিন আমি উম্মতের কর্মগুলো দেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। আমার গুনাহগার উম্মত, আল্লাহ তুমি পার কইরা দাও। ফিসাবে বলবে, আল্লাহ আমার গুনাহগার মুরিদ তুমি দয়া করে পার কইরা দাও। ওগো নবী, আমার মুরিদগুলিরে যাওয়ার সময় আপনার সাথে নিয়ে যাইয়েন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবারা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এ দুনিয়ার মানুষ শুনো, ওয়া আন্না ফীকুম রাসূলুল্লাহ, ওয়া আন্না ফীকুম রাসূলুল্লাহ ওয়া আলামু, তোমরা জেনে রাখো, আন্না ফীকুম রাসূলুল্লাহ, নিশ্চয়ই তোমাদের সাথে আল্লাহর রাসূল আছে। এখন বান্দায় যদি কয় নবী নাই, বান্দার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? আর একটু জোরে বলেন। আল্লাহ বলতেছেন ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমরা জেনে রাখো তোমাদের সাথে আল্লাহর রাসূল আছে। এখন আল্লাহর রাসূল আমাদের সাথে থাকার কারণে আমরা নবীজির শানে, নবীজির তাজিমে, নবীজির সম্মানে আমরা নবীকে দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দেই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো ক্লিয়ার করে দিচ্ছেন, বান্দা, ও বান্দা, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিকুম। এরে বান্দা, আমার নবী হাবিবুল্লাহ, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আন-নাবিয়্যু আওলা আই আকরাব, নবী তোমাদের জানের চেয়েও আরো বেশি নিকটে। হে ইমানদার, ইমানদার রে, তোমরা যারা ইমানদার দাবি করো, এই ইমানদারদের জানের চেয়ে আরো বেশি নিকটে আমাদের নবী আছে। এই বাবারা আমার, বন্ধুরা আমার, এই পবিত্র মাহে রমজান, কোন রমজান? আর একটু জোরে বলেন। এই পবিত্র মাহে রমজান, এই পবিত্র মাহে রমজানে আমাদের রোজার ব্যাপারে কিছু মাসলা মাসাইল, আমি যদিও এই 5 দিনের ভিতরে একদিনও কিন্তু রোজার কোনো মাসলা মাসাইলের ভিতরে ঢুকি নাই, ঢুকছিনি 5 দিনে একদিনও ঢুকি নাই। আর আমার সাবজেক্টটাই তো আমি শেষ করতে পারতেছি না, এটার মধ্যে আইন করতো না আমি, কথা কয় না। এরপরও প্রয়োজন আছে, যেহেতু রমজান মাসের তাফসির মাহফিল, কথা বলেন ঠিক কিনা? রমজান মাসের তাফসির মাহফিল, এই রমজান মাসের কিছু মাসলা মাসাইল আছে। রোজা না রাখতে পারলে কি করণীয়? রোজা যদি ভাঙ্গা যায় তাহলে কি করতে হবে? রোজা না রাখতে পারলে কি করতে হবে? আর রোজা রাখলেও খুঁটিনাটি কিছু মাসলা আছে। কখন কাপ্পারা দিতে হবে, কখন কাজা আদায় করতে হবে, কখন আবার কাপ্পারা কাজা দুটোটাই আদায় করতে হবে। আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন, মনোযোগ, মাসালাগুলো খুব গুরুত্বপূর্ণ কিন্তু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ কিংবা কোনো ব্যক্তি সফরে থাকে, ইচ্ছা করলে সেই ব্যক্তিটা অসুস্থ থাকা অবস্থায় রোজাটা ভাঙতে পারে। সফরে থাকা অবস্থায় মুসাফির রোজাটা ভাঙতে পারে। এরপরে দিয়া এই যেই দিন রোজা ভাঙ্গে, এই দিনটা পরবর্তীতে রোজা রাইখা পরিপূর্ণ করে দিবে বলেছেন কি? আর একটু জোরে বলেন। অসুস্থ থাকার কারণে রোজা রাখতে পারে না। অসুস্থতার কারণে কিরকম অসুস্থ, এই অসুস্থতার ধরনটাও বা কেমন হবে? আমার নবী রাহমাতুল্লিল আলামিন হুজুরে পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। দুনিয়ার মানুষ শুনো, এ দুনিয়ার মানুষ, রোজাদারের জন্য কখন কাজা কখন কাফারা আদায় করতে হবে। ফরজ রোজা রাখলে আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলে দিলেন, ওয়ামান কানা মারিদান ফি রমাদানা ফাখাফা ইন্না সাআন সামা আজদাদা মারদাহু ফাআফতারা ওয়া কাদা। যখন দেখবা কোনো অসুস্থ ব্যক্তি যদি রোজা রাখে, রোজা রাখা অবস্থায় যদি তার অসুস্থতা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এই ব্যক্তিটা রোজা ভঙ্গ করে পরবর্তী দিনে এই রোজাটা সে কাজা আদায় করে নিবে। সুবহানাল্লাহ বলেন। অসুস্থতার কারণে রোজা রাখতে পারে না। এখন যদি রোজা রাখে তাহলে তার অসুস্থতা আরো বেড়ে, তার রোগ আরো বেড়ে যাইতে পারে। রোগ বেড়ে গেলে সে মারা যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য সে কি করতে হবে? রোজা ইচ্ছা করলে সে কি করবে? রোজা ভাঙবে। ভাঙ্গার পরে দিয়া যেই দিন ভাঙছে পরবর্তীতে এই দিনটা আবার কাজা আদায় করে নেবে। ওয়াইন কানা মুসাফিরান লা ইস্তাদিরু বিসাওমিন ফাসামাহু আফদাল ওয়া ইন আফতারা জাযা। এ দুনিয়ার মানুষ শুনে রাখো, আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, কোন ব্যক্তি যখন সফর করে, ধরেন আপনি এই ডুমুরিয়া থেকে, হাসিগঞ্জ থেকে, কসুয়া থেকে আপনি ঢাকায় সফর করবেন। কোথায়? খুলনা সফর করবেন, বরিশাল সফর করবেন, সিলেট সফর করবেন, চিটাগাং সফর করবেন। কিন্তু সফরে থাকা অবস্থায় আপনি এই মুহূর্তে আপনার রোজা রাখাটা আপনার দ্বারা কষ্টকর হচ্ছে। ইচ্ছা করলে আপনি রোজাটা ভাঙতে পারেন, পরবর্তীতে এই রোজাটা আপনি আদায় করে নেবেন। কিন্তু আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলতেছে, এই সফররত অবস্থায় রোজা রাখাটা মুসাফিরের জন্য উত্তম। সুবহানাল্লাহ বলেন। ভাঙ্গাটা উত্তম না, রাখাটা কি উত্তম। ইচ্ছা করলে সে ভাঙতে পারে, কিন্তু রাখাটা তার জন্য উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের দলিল দিয়ে দিলেন। বাবারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলতেছেন, আইয়ামাম মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আমার আল্লাহ তাআলা বলে দিলেন, এ দুনিয়ার মানুষ শুনে রাখো, ইচ্ছা করলে তুমি রোজা ভাঙ্গা পরবর্তী দিনে এই রোজাগুলো তুমি আদায় করে নিবে। আর যদি তুমি অসুস্থতার কারণে এবং ভ্রমণে থাকার কারণে তুমি যদি রোজা না রাখতে পারো, তাহলে সেই রোজাগুলো তুমি কাজা করে নিবে পরবর্তী দিনে, একটার পরিবর্তে একটা। একটার পরিবর্তে কি? আরো জোরে বলেন, একটা। আর এই রোজা থাকা অবস্থায় যদি কারো বমি হয়, কি হয়? আরো জোরে বলেন। রোজা রাখা অবস্থায় খানা ডিস্টার্ব হয়েছে, ইফতারের সময় অথবা সাহারের সময় প্রচুর পরিমাণ খাইলেন, দিনের বেলায় এখন গুটগাট ফুটফাট চলতেছে, কোনা নেই? আর জোরে কোন কোনানো? গুটগাট ফুটফাট চলতেছে, হজম তো হয় না। হঠাৎ করে আপনার বমি হইল, কি হইল?
বমি হইল, এই ক্ষেত্রে আপনার রোজা আছে না গেছে? কথা কেন? হ্যাঁ, আপনার এমনিতে বমি হইল। আর একটা জিনিস হচ্ছে ফ্যাটের গুটগাট আর সহ্য হয় না, মুখের ভিতরে আঙ্গুল দিয়া বমি করা। কথা কেন? এটা হচ্ছে ইচ্ছাকৃত বমি। এটা কি ইচ্ছাকৃত বমি? যদি কেউ রোজা রাখা অবস্থায় ইচ্ছাকৃত ভাবে বমি করে, কোন ভাবে? ইচ্ছাকৃত ভাবে বমি করে, তাহলে সেই ব্যক্তিটার রোজা ভাঙ্গা যাবে ইচ্ছাকৃত ভাবে বমি করার কারণে। আর কোন ব্যক্তি যদি অনিচ্ছাকৃত ভাবে যদি বমি হয়, যেমন আপনি বাসে উঠছেন, সিএনজিতে উঠছেন, গাড়িতে উঠছেন, কোথাও যাইতে রওনা হয়েছেন, হঠাৎ করে আপনার মাথা ঘুরানি, আপনার সেই অবস্থায় বমি আইসা গেল, এটা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত? আর একটু জোরে বলেন। অনিচ্ছাকৃত ভাবে যদি আপনার বমি হয়, এই বমির কারণে আপনার রোজা ভাঙবে না। আর ইচ্ছাকৃত ভাবে যদি কোনো ব্যক্তি রোজা থাকা অবস্থায় যদি বমি করে, তাহলে সেই ব্যক্তিটার রোজা ভাঙ্গা যাবে। দলিল নেন তিরমিজি শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من زرعه ألقاه وهو صائم فليس عليه قضاء ومن استقاءه عمدا ফালিয়াকদি। যে ব্যক্তি, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, রোজা অবস্থায় যার বমি হয়েছে তার উপর কোনো কাজা আবশ্যক নয়, তথা তার রোজা হয়ে যাবে। আর আমার নবী বলতেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রোজা থাকা অবস্থায় বমি করে, তাহলে সেই ব্যক্তিটার রোজা ভঙ্গ হয়ে যাবে। পরবর্তীতে এই রোজাটা ওই ব্যক্তিটা কাজা করে নিবে। ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, কথা বুঝাইতে পারছেন? আরো জোরে বলেন, বুঝছেন নি? এ বাবারা আমার, বন্ধুরা আমার, আর আমার নবী রাহমাতুল লিল আলামিন আবার বলতেছেন, আবু দাউদ শরীফের হাদিস, কোন মহিলা গর্ভবতী অবস্থায় আছেন, পেটের মধ্যে সন্তান আছে, অথবা কোন মা শিশু বাচ্চা আছে, দুধ পান করায়। কি পান করায়? আরো জোরে বলেন। শিশু বাচ্চা আছে, দুধ পান করায়, বুকের দুধ পান করাইতে হয়। আবার কোন কোন মায়েদের পেটের মধ্যে সন্তান আছে, সন্তান পেটের সন্তানের বয়স 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, এরকম আছে নিউ? কথা বলেন, আছে কিনা? তাদের ব্যাপারে এই রোজার হুকুমটা কি? আবু দাউদ শরীফের মধ্যে হাদিস এসেছে, আমার নবী রাহমাতুল লিল আলামিন হুজুরে পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়াদাআ আলাল মুসাফিরি শাতরাস সালাতি সালাওয়াতি ওয়াস সাওমা আনিল মুসাফির ওয়া আনিল মুরদিই ওয়াল হুবলা। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল্লাহ তাআলা মুসাফিরদের নিকট থেকে নামাজের অর্ধেক উঠাইয়া নিছেন। নামাজের অর্ধেক উঠাইয়া দিছেন। মুসাফির থাকা অবস্থায়, ভ্রমণে থাকা অবস্থায়, দূরত্ব যদি আপনি অতটুকু যান, আপনার উপরে মুসাফিরের হুকুম আসবে। তাহলে আপনার জন্য শরীয়তের বিধান হচ্ছে 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ পড়বেন। কয় রাকাত? আরে জোরে বলেন, কয় রাকাত? যোহরের ফরজ পড়বেন কয় রাকাত? আসরের ফরজ পড়বেন কয় রাকাত? এশার ফরজ পড়বেন কয় রাকাত? ফজরের ফরজ পড়বেন, মাগরিবের ফরজ, হ্যাঁ, মাগরিবের ফরজ 3 রাকাত। 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ মুসাফিরের জন্য শরীয়তের হুকুম হচ্ছে 2 রাকাত। কয় রাকাত? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তো শিথিল করে দিয়েছেন। আল্লাহ কি করে দিয়েছেন? আরো জোরে বলেন, আল্লাহ শিথিল করে দিয়েছেন। আর ওয়াসাউমু আনাল মুসাফির, আর মুসাফিরদের রোজার ব্যাপারেও আল্লাহ তাআলা শীতলতা দান করেছেন। ইচ্ছা করলে মুসাফির রোজা রাখতে পারে, ইচ্ছা করলে মুসাফির রোজা ছাড়তে পারে, রাখতে পারে, ছাড়তে পারে। আর যদি ছেড়ে দেয়, পরবর্তীতে সেটা কাজা আদায় করবে। ওইভাবে যেমনি ভাবে আল্লাহর নবী বলেছেন, ওয়া আনিল মুরদিই ওয়াল হুবলা, কোন মা তার সন্তানকে দুধ পান করায়,
স্তন্যদায়িনী মাতা এবং গর্ভবতী কোন মহিলা যদি রোজাদার রোজা অবস্থায় তার গর্ভের সন্তান আছে কষ্ট পায়, এমন মুহূর্তে ওই গর্ভবতী মহিলা মা ইচ্ছা করলে রোজাটা ভাঙতে, সুবহানাল্লাহ বলেন, ইচ্ছা করলে রোজাটা ভাঙতে পারে। এবং দুধ পান করেনেওয়ালা মহিলা মা ইচ্ছা করলে তার ওই সন্তান দুধ না পাইয়া কষ্ট পাবে, না খাইলে, এই জন্য ইচ্ছা করলে, আহা আমার আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন কত সুন্দর সিদ্ধান্ত দিয়েছেন ছোট বাচ্চাগুলোর পক্ষে। ওগো মা, তুমি রোজা রাখলে তোমার সন্তানটা দুধ না পান কইরা সে কষ্ট পাবে, এই জন্য তুমি ইচ্ছা করলে রোজা ভাঙতে পারো। সুবহানাল্লাহ বলেন। আর যদি রোজা ভাঙ্গো তাহলে তোমার প্রতি শরীয়তের হুকুম কি? পরবর্তীতে একটা রোজা ভাঙলে একটা রোজা তুমি কাজা আদায় করে নিবা। একটা রোজা ভাঙলে তুমি একটা রোজাই তুমি আদায় করে নিবা। এটার নাম হচ্ছে কাজা। এটার নাম কি? আর একটু জোরে বলেন। এটার নাম হচ্ছে কাজা। আমার নবী রাহমাতুল্লিল আলামিন হুজুরে পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো শরীয়তের বিধান জারি করলেন। এ দুনিয়ার মানুষ শুনে রাখো, শুনে রাখো, দুনিয়ার মানুষ শুনে রাখো। আর যদি কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙ্গে, কি ভাঙ্গে? আর একটু জোরে বলেন। ঘরের মধ্যে যদি ফাঁক না থাকে, বাত না থাকে, উল্টা উত্তম মাধ্যম দুই তিনটা লাগে, রানলি না কিনলে কথা না, হ্যাঁ রানলি না কিনলে, এরকম আসেনিও? এরকম বেদ্যপ মার্কা পুরুষ আসেনি? আছে না? এরকম বেদ্যপ মার্কা পুরুষ আছে। আবার কত অজুহাত দেয়, গ্যাস্ট্রিকের জ্বালায় রাখতে হারি না, কথা কেন দেয়নি? গ্যাস্ট্রিকের জ্বালা। এ বাবারা আমার, বন্ধুরা আমার, আমার নবী রাহমাতুল্লিল আলামিন শরীয়তের বিধান জারি করলেন। এ দুনিয়ার মানুষ, একটা হচ্ছে কাজা আর একটা হচ্ছে কাফফারা। কাজা কাফফারা দুটোটাই যে ব্যক্তির উপরে আরোপিত হবে। কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙ্গে, কি ভাঙ্গে? আর একটু জোরে বলেন। ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি রোজা ভাঙ্গে তাহলে সেই ব্যক্তির উপরে কাজা কাফফারা দুটোটাই ওয়াজিব। কাজা কাফফারা দুটোটাই ওয়াজিব। কাফফারাটা কি? কাফফারা হচ্ছে কাফফারাতু সাওমু তাহরিরু রাকাবাতিন ফাইন আজিসা আনহু সামা শাহরাইনি মুতাতাবিআইনি লাইসা ফীহিমা ইয়াউমুল ঈদি ওয়ালা আইয়ামুত তাশরিক। এ আমার নবী রাহমাতুল্লিল আলামিন বিধান জারি করে দিলেন। দুনিয়ার মানুষ রোজার কাফফারা হচ্ছে একটা গোলাম আজাদ করা। আমাদের দেশের মধ্যে গোলাম প্রথা নাই, কথা কয় না? আমাদের দেশের মধ্যে কি নাই? গোলাম প্রথা নাই। তাহলে আমাদের দেশের মধ্যে এখন কি করব? একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃত ভাঙ্গে তাহলে তার উপরে কি শরীয়তের বিধান কি? তার উপরে কাফফারাও হচ্ছে সামা শাহরাইনি মুতাতাবিআইনি লাইসা ফীহিমা ইয়াউমুল ঈদি ওয়ালা আইয়ামুত তাশরিক। আমার নবী রাহমাতুল্লিল আলামিনের শরীয়তের বিধান, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙ্গে তাহলে সেই ব্যক্তিটা একাধারে 2 মাস রোজা রাখবে। কয়টা? কয়টা রোজার পরিবর্তে? 60টা রোজার, একটা রোজার পরিবর্তে 61টা রাখতে হবে। কয়টা? একটা হইছে কাজা আর 60টা হইছে কাফফারা। একটা হইছে কাজা আর 60টা হইছে কাফফারা। কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙ্গে, আচ্ছা রোজা ভাঙ্গার কারণ কি কি বলেন তো? সে কেউ বলতে পারেননি। রোজা ভাঙ্গার কারণ কি কি? হ্যাঁ হ্যাঁ, বিড়ি খাইলে, সিগারেট খাইলে, খানা না খাইলে, হ্যাঁ হুকনা খানা খাইলে, মুড়ি খাইলে রোজা ভাঙ্গে না কেন? হ্যাঁ, বিড়ি সিগারেট খাইলে রোজা ভাঙ্গে না? ভাঙ্গেনি। আহারে, আল্লাহ রোজা কারে কয় আগে হেটা জানি। রোজা কারে কয়? শবে সাদিক থেকে
সূর্য অস্ত পর্যন্ত যাবতীয় পানাহার, স্ত্রী সহবাস, যাবতীয় পানাহার, স্ত্রী সহবাস এগুলি থেকে যে ব্যক্তিটা বিরত থাকবে, শবে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত এতটুকু পর্যন্ত যে ব্যক্তি যাবতীয় ফানাহার যাবতীয়র মধ্যে বিড়ি টানা, সিগারেট টানা আসেনি? কথা কয় না? আসেনি? যাবতীয় ফানাহার, স্ত্রী সহবাস এগুলি থেকে যে ব্যক্তি বিরত থাকবে, এটার নাম হচ্ছে রোজা। এটার নাম কি? এটার নাম কি? রোজা। এই বাবারা আমার, বন্ধুরা আমার, ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙ্গা, কেউ যদি কোনো কারণে রোজা থাকা অবস্থায় আপনি খাইলেন না, স্ত্রী সহবাস হয়ে যায়, কথা কেন? স্ত্রীর সাথে যদি সহবাস করে রোজা থাকবো নি? আরো জোরে কন, আরো জোরে কন। এই ফ্রি কথা, ফ্রি এগুলি মাসালা, এগুলি ফ্রি মাসালা। যদি ফ্রি ভাবে না বলা হয় তাহলে মাসালা শিখবেন না আপনারা, কথা বলেন। ফ্রি ভাবে মাসালা না বললে শিখবেন না। শিখবেন কার কাছ থেকে? কথা বলেন। যদি কোনো স্বামী তার স্ত্রীকে জড়ায়া ধরে রোজা ভাঙবে না। কোন স্বামী যদি তার স্ত্রীকে গালের মধ্যে চুমা দেয় রোজা ভাঙবে না। কথা বুঝেন না? আরো জোরে বলেন। যদি চুমা দেয় রোজা ভাঙবেন না। কিন্তু বাবা রোজা ভাঙবে তখন এর চেয়ে ডেঞ্জারাস স্থানের মধ্যে চলে গেলে, কথা বুঝেন না? এর চেয়ে যে ডেঞ্জারাস স্থানের মধ্যে চলে গেলে রোজা ভেঙ্গে যাবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে দিলেন, এমন ধরনের কোন ব্যক্তি রোজা থাকা অবস্থায় যদি স্ত্রী সহবাস করে তাহলে তার উপরে কাজা কাফারা দুটোটা ওয়াজিব। একাধারে সেই ব্যক্তিটা 2 মাস 60 দিন রোজা রাখা 61টা পূরণ করতে হবে। আর যদি 61টা রোজা রাখতে না পারে তাহলে আমার নবী রাহমাতুল লিল আলামিনের শরীয়তের বিধান, ফাইল্লাম ইয়াস্তাতির সাওমা লি মারাদিন আও কাবারিন ইতআমুহু 60 মিসকিনান। আমার নবী বলতেছেন, এ দুনিয়ার মানুষ, যদি তুমি রোজা রাখো 60 দিন রোজা রাখতে হবে। এর ফাঁকি দিয়ে তুমি 30টা রাখলা, 40টা রাখলা, 50টা রাখলা, 55টা রাখলা, মাঝখান দিয়া কোরবানির ঈদ পড়ে গেল। কি? আর জোরে বলেন। কোরবানির ঈদ, আইয়ামে তাশরিক এবং কোরবানির ঈদ মাঝখানে পড়লে এই কাজা কাফারা আদায় হবে না। কারণ কোরবানির ঈদের দিন রোজা রাখা হারাম। ঈদের দিন রোজা রাখা কি? আরো জোরে বলেন। যদি আইয়ামে তাশরিকের দিন পড়ে অথবা কোরবানির দিন পড়ে এই 60 দিনের ভিতরে, তাহলে কি হবে না? কাফারা আদায় হবে না। 55টা রাখার পরে দিও আবার প্রথম থেকে শুরু করতে হবে। খিসানি রে খিসানি কারে কয়? আবার কেউ যদি এই কাফারা আদায় করতে গিয়ে 59টা রোজা রাখলো, কয়টা? একাধারে 59টা রোজা রাখলো, 60টার মধ্যে যাইয়া ভাঙ্গা গেল। আর জোরে কন। কাফারা আদায় হবে না। কি করতে হবে? আবার প্রথম থেকে আর রাখতে হবে। আমার নবীর শরীয়তের বিধান আর একটু সহজ করে দিলেন। অসুস্থতার কারণে, এবং যদি এরকম ধরনের কেউ হয়, আমি অসুস্থতার কারণে 60টা রোজা রাখতে পারবো না, অথবা বার্ধক্যের কারণে বুড়া হয়ে গেছি একাধারে 60টা রোজা রাখতে পারবো না, আমার নবীর শরীয়তের বিধান হচ্ছে আতআমা 60 মিসকিনান। তাহলে 60 জন মিসকিনকে 2 বেলা খাবার খাবাইবা। কয়জন? আরেকটু জোরে বলেন। 60 জন মিসকিনকে 2 বেলা খাবার দিতে হবে। কয় বেলা? তো 2 বেলার খাবার 60 জনের মধ্যে যদি বিল্লি করা হয় 60 দ্বিগুণে, আপনি 2 বেলার খাওয়াবেন না, 1 বেলা খাওয়াবেন, তাহলে কতজন? 120 জনকে আপনি 1 বেলা ইচ্ছা মতন খাওয়াইতে হইবে। এমনি 2.5 হিডি খাওয়াই দিবেন, এক টুকরা গোস্ত 1 টুকরা আলু দিয়া খাওয়াই দিবেন, হবে না। কথা বলেন। যতন খাইতো চায়
খাইতে খাইতে নাক পর্যন্ত আইলো খাবে। কয়জনরে খাবাই তুইব? আরো জোরে বলেন। 120 জন। 120 জনকে এক বেলা, আর 60 জনকে 2 বেলা। কয়টা রোজার কাফারা? একটা জোরে বলেন। একটা রোজার কাফারা। খুশি হয়ে গেলেন হাতন রে ফাইয়া, কাম গোটা লাইছেন, শেষ বিপদে পড়ে গেছেন। কথা কেন? কথা বুঝেন নাই? বিপদে পড়ে গেলেন। এরে বাবারা আমার, বন্ধুরা আমার, আমার নবী রাহমাতুল লিল আলামিনের শরীয়তের বিধান কয় বেলা খাওয়াইতে হইব? কথা কয় না? কয় বেলা? 2 বেলা খাওয়াইতে হবে। এ বাবারা আমার, বন্ধুরা আমার, আর যদি বাবারা আমার, বন্ধুরা আমার, আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একজন ব্যক্তি আইসা বলতেছে, হুজুর ঘটনা তো ঘটে গেছে দিনের বেলায়, ঘটনা ঘটে গেছে দিনের বেলায়। কিরে কি হইছে? হাল্লাকতু ইয়া রাসূলুল্লাহ। হাল্লাকতু মানে হুজুর আমি শেষ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শেষ। হাল্লাকতু। আমার নবী বলতেছেন, ক্বালা মা লাকা, কি হয়েছে তোমার বলো। ক্বালা, সেই ব্যক্তিটি বলতেছে, ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সাইমুন। হুজুর রমজানের রোজা রাখা অবস্থায় আমি আমার বিবির কাছে গেলাম। কার কাছে? আর একটু জোরে বলেন। আমার বিবির কাছে গেলাম, তথা রমজানের রোজা রাখা অবস্থায় আমার বিবির সাথে মেলামেশা হয়ে গেছে। হুজুর আমি শেষ। নাউজুবিল্লাহ বলবেন না? একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। হুজুর আমি শেষ, এখন আমি কি করব? আমার নবী রাহমাতুল লিল আলামিন হুজুরে পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাল তাজিদু রাকাবাতান তুতিকুহা। আমার নবী রাহমাতুল লিল আলামিন সেই ব্যক্তিটাকে বলতেছে, তোমার কি একজন গোলাম আজাদ করার ক্ষমতা আসেনি? সে বলতেছেন, লা ইয়া রাসূলুল্লাহ, আমার এই ক্ষমতা নাই একজন গোলাম আজাদ করে দেওয়ার মতন। আমার নবী বলতেছেন, ক্বালা ফাহাল তাস্তাতি আন তাসুমা শাহরাইনি মুতাতাবিআইন। এ আমার সাহাবী, তুমি কি সক্ষম একাধারে 2 মাস রোজা রাখতে পারবা? ওই নবীর সাহাবী বলতেছেন, হুজুর ক্বালা লা, আমার দ্বারা সম্ভব নয়, আমার যে শরীরের অবস্থা, রবিউল বডি। কথা বুঝেন না? হ্যাঁ, আমার যে শরীরের অবস্থা হুজুর, এই শরীর নিয়ে আমি 60 দিন পর্যন্ত রোজা রাখা আমার দ্বারা সম্ভব নয়। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, এরে ফাহাল তাজিদু ইতআমা 60 মিসকিনান। যদি তা সম্ভব না হয় তাহলে তুমি কি 60 জন মিসকিনকে খাবার দিতে পারবানি? 2 বেলার খাবার। কয়টা রোজার? একটু জোরে বলেন। এক খুশির ঠেলায় যাইন না আবার রোজার দিনে বেডিদের কাছে যাইন না, আবার যাইলো কন্ট্রোলে থাকেন। কথা বুঝেন নাই? যাইলো কি কন্ট্রোলে থাকতে হইব। গরম সিন্নি আছে না? কথা কয় না? গরম সিন্নি মুখের মধ্যে দিলে কি হওয়া যায়? আরো জোরে বলেন। এই সিন্নি দেখলে পাগল হয়ে যায়েন না, ধৈর্য ধারণ করে সিন্নি খাইয়েন, ঠান্ডা করে খাইয়েন সময় মতন। কথা বুঝেন না? এ বাবারা আমার, বন্ধুরা আমার, আমার নবী বলে দিলেন, তুমি কি 60 জন মিসকিনকে খাওয়াইতে পারবা? কো হুজুর আল্লাহ, আর কিচ্ছু নাই হুজুর। কি নাই? হুজুর আমার দ্বারা সম্ভব নয়, আমার ধন সম্পদ কিছু নাই 60 জন মিসকিনকে খাওয়ানোর মতন। আমার নবী রাহমাতুল লিল আলামিন এখন নিরুপায় হয়ে গেলেন। কি সিদ্ধান্ত দিবেন এই ব্যক্তিটাকে? একটা রোজার কাফারা আদায় করার জন্য গোলাম আজাদ করার ক্ষমতা নাই, 60 দিন রোজা রাখার মতন শক্তি তার দেহের মধ্যে নাই, 60 জন মিসকিনকে 2 বেলা খাওয়ানোর মতো তার অর্থ তার কাছে নাই। নবীজি এখান থেকে উঠে ভিতরে গেলেন, যাইয়া আমার নবী রাহমাতুল লিল আলামিন বড় এক খেজুরের ঝুড়ি নিয়ে আসলেন। সুবহানাল্লাহ বলেন না? এক খেজুরের ঝুড়ি নিয়ে আসলেন। আয়েশা ওই ব্যক্তিটার কাছে দিয়া বলতেছেন, ধরো এটা তোমারে দিলাম, এবার এই খেজুরটি তুমি গরিব মিসকিনের মধ্যে বিলাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন।
গরিব মিসকিনের মধ্যে বিলায়া দাও। এখন গরিব মিসকিনের মধ্যে বিলায়া দাও, এই ব্যক্তিটা বলতেছে হুজুর আমার নিয়ে এই যে খেজুরের জুড়ি দিয়েছেন হুজুর, আমি কারে দিতাম, কারে দিউম? আমার মতন গরিব এই এলাকার মধ্যে, এই দেশের মধ্যে আমি একজনও দেই না, আমি সে খেজুর দিব? বেজার লাগাইছে না? হুজুর আমার মতন গরিব আমি একজনও দেই না, কারে দিব খেজুর? আমি গরিব মিসকিনের মাঝে বিলাইয়া দিব, কারে দিব খেজুর? আমার নবী রাহমাতুল্লিল আলামিন তার এই কথা শুনে আমনগমতনের নবীজির এই দাঁত মুবারক বের করে নবীজি একটা হাসি দিলেন। সুবহানাল্লাহ বলেন। আরে কি আশ্চর্য লোক আইলো আমার কাছে, ঘটনা ঘটাই আসলো। এরে বললাম গোলাম আজাদ করার জন্য, এতে ফাইতো নেই, তার কাছে টাকা পয়সা নাই। কইলাম রোজা রাখার জন্য, শক্তি নাই শরীরের মধ্যে, 6 মাস আরে 2 মাস রোজা রাখার জন্য। এর ফলে কইলাম 60 জন মিসকিনকে 2 বেলা খাবার খাওয়াইতো, এটাও ফাইতানো। এর ফলে তারা আইনা দিলাম এক ঝুড়ি খেজুর গরিব মিসকিনের মধ্যে বিলিয়ে দেওয়ার জন্য। এতে কইতাছে কয় তার মতন গরিব কেউ নেই, আই কারে দিব? সুবহানাল্লাহ বলেন। আমার নবী রাহমাতুল্লিল আলামিন মুস্কি হেসে দিয়ে বলতেছেন, এর থাক, কেউ যখন নাই দেওয়ার মতো নেওয়ার মতন, তুমি একটা কাজ করো, এই খেজুরগুলো তোমার ওই একটা রোজার কাফারা হিসেবে তোমার আহাল পরিবার পরিজনের মধ্যে যারা আছে তাদের মধ্যে এই খেজুরগুলি বিলিয়ে দাও। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবারা আমার, বন্ধুরা আমার, তাহলে কথা দিয়ে আমরা বুঝতে পারলাম এখন হুজুর আরেকটা মাসালা, যদি কেউ ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙে তাহলে তার উপরে রোজা কয়টা? না কয়টা? 60টা হচ্ছে কাফারা, একটা হচ্ছে কাজা। আর কেউ যদি অনিচ্ছাকৃতভাবে কারো রোজা ভাঙ্গা যায় তাহলে সেই ব্যক্তিটা একটা রোজার পরিবর্তে একটা রোজা রাখবে, এটা কাজা। কোন গর্ভবতী মা ইচ্ছা করলে তার রোজা ভাঙ্গা পরবর্তীতে একটা রোজা রাখতে পারে। কোন মুসাফির নিজের রোজা ভাঙ্গা ইচ্ছা করলে রোজা পরবর্তীতে একটা রাখতে পারে, কিন্তু তাদের উচিত হচ্ছে রোজা রাখা উত্তম, তাদের জন্য রোজা রাখা উত্তম। ইচ্ছা করলে রোজা ভাঙতে পারে, একটা রোজার পরিবর্তে একটা রোজা পরবর্তীতে আদায় করে নিতে পারে। এখন হুজুর একটা কথা, হুজুর আমার বাপ বৃদ্ধ হয়ে গেছে, মা বৃদ্ধা হয়ে গেছে, মা এবং বাপ দুইজনের একজনে কোনো রোজা রাখতে পারত না, কথা বুঝেন না, রোজা রাখতে পারে না, তাদের জন্য কি করণীয়? তাদের জন্য হচ্ছে ফিদিয়া দেওয়া। কি দেওয়া? ফিদিয়া বলা হয় এটাকে, ফিদিয়া। এই রোজার পরিবর্তে একজন ব্যক্তি, রোজাদার গরিব ব্যক্তিকে আপনি 2 বেলার খাবার দিয়ে দেবেন। দৈনিক কয় বেলা? আরো জোরে বলেন। 2 বেলা খাবার দিবেন একজন রোজাদার গরিব ব্যক্তিকে। বেরোজগারিকে দিলে হবে না, বেরোজগারিকে দিলে হবে না। গরিব ব্যক্তি রোজা রাখে, ওই ব্যক্তিকে 2 বেলার খাবার দিবেন, অথবা আপনার ঘরের মধ্যে রাইখা তাকে খাওয়াইবেন। আপনার বাবা, আপনার মা অসুস্থ থাকার কারণে রোজা রাখতে পারলো না, এই জন্য এই ফিদিয়া দিতে হবে। মনে রাখবেন, রোজার ফরদি যদি আপনার মা, আপনার বাবা অথবা আপনি সুস্থ হয়ে গেলেন, কি হয়ে গেলেন? সুস্থ হয়ে গেলেন। সুস্থ হয়ে যাওয়ার কারণে ফিদিয়ার হুকুম রহিত হয়ে যায়। ফিদিয়ার হুকুম রহিত হয়ে যাওয়ার পর আপনি যখন রোজার পর সুস্থ হয়ে যাবেন, আপনার মা বাবা যখন সুস্থ হয়ে যাবে, তখন আপনার মা বাবা এই রোজাগুলো কাজা আদায় করবে, কাফারার দরকার নাই। জটিলতা আছে এখানে? কি আছে এখানে? জটিলতা আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, এগুলি খুব গুরুত্বপূর্ণ মাসালা। ফিদিয়ার ক্ষেত্রে অসুস্থ থাকার কারণে আপনি কারোর খাবার দিয়ে দিলেন অথবা খাওয়াইলেন একজনকে আপনার মা বাবার রোজার পরিবর্তে, কিন্তু আপনার মা বাবা যদি রোজার ফরদি সুস্থ হয়ে যায় তাহলে আপনার মা বাবা কিন্তু এই রোজাগুলো কাফারা না, কাজা আদায় করতে হবে। কি আদায় করতে হবে? আর একটু জোরে বলেন। কাজা আদায় করতে হবে। কিন্তু এটা অনেকেই করে না, না করলে কিন্তু এই রোজা কাজা না আদায় করার কারণে সে গুনাহগার থাকবে, গুনাহগার থেকে সে মৃত্যুবরণ করবে। আল্লাহ তাআলা যেন এরকম লোকদেরকে মাফ করে দেন, আমিন বলেন। আর একটু জোরে বলি আমিন।
बिलादत हबीबे किबरिया की, उठो मोमिन सलामे मुस्तफा के या नबी।